আজকের ডায়েট প্ল্যানটা প্রত্যেকের জন্যে। এই ডায়েট প্ল্যানটা ফলো করলে তোমাকে না খেয়েও থাকতে হবে না, আবার প্রচুর এক্সারসাইজও করতে হবে না, অথচ তোমার যা ওজন কমাবার টার্গেট আছে সেই টার্গেটে তুমি খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারবে। তাই আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো আর কালকে থেকেই এই ডায়েটটা শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুমে ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমরা অনেকেই আমাকে বলো একটা ডায়েট চার্ট দিন। ডায়েট চার্টে কোনো ম্যাজিক লুকিয়ে আছে? কিছু একটা দিলাম আর সাথে সাথেই ওজন কমে গেল। আবার অনেকেই খুব কম খাও, শসা, টমেটো, মুড়ি এইসব খেয়ে থাকো এবং বলো যে আমি ডায়েটিং করছি। আসলে ডায়েট মানে কি আর ডায়েটিং মানেই বা কি? তুমি যদি গুগলে সার্চ করো ডায়েট মানে কি, তাহলে গুগলে যে লেখাটা আসে সেটা হচ্ছে a diet is the food and drink that a person or organism consumes regularly. It can also refer to a specific nutritional intake for health or weight management. Diet মানে এমন খাবার আর জল যেটা মানুষ বা সব রকম প্রাণী খেয়ে বেঁচে থাকে। ডায়েট মানে না খেয়ে থাকা না। আর ডায়েটিং মানে the practice of regulating your food intake to achieve a specific goal such as weight loss, improving your health or preventing disease. তাহলে ডায়েটিং মানে কি দাঁড়ালো? এমন কিছু নিয়ম অনুযায়ী খাবার খাওয়া যাতে আমরা নির্দিষ্ট কোনো লক্ষ্য যে তৈরি করি সেখানে পৌঁছাতে পারি। সেটা ওজন কমাও হতে পারে, শরীর ভালো করাও হতে পারে, এমনকি কিছু অসুখের থেকে বেরিয়ে আসাও হতে পারে। তাই ডায়েট বা ডায়েটিং কোনো জায়গায় কিন্তু না খেয়ে থাকার কথা লেখা নেই। ডায়েট মানেই সেই খাবারটা যেটা খেয়ে তুমি সুস্থ থাকতে পারবে। আসলে ওজন বাড়াটাও একটা অসুস্থতার কারণ, অপ্রয়োজনীয় খাবারের কারণ। তাই এই অসুস্থতা থেকে বেরোবার জন্যেও নির্দিষ্ট পরিমাণে আর নির্দিষ্ট ধরনের কিছু জিনিস করা দরকার। এবারে সেই ডায়েটিং এর কথাই আমি বলবো। কালকে থেকেই প্রথম যে কাজটা শুরু করবে সেটা হচ্ছে আজকের যে সময় তুমি ব্রেকফাস্ট করো সেই সময়টাকে পিছিয়ে দেবে। ধীরে ধীরে আধ ঘন্টা, তারপরে 1 ঘন্টা টার্গেট রাখবে। আজকের ব্রেকফাস্ট সময়ের থেকে 10 দিনের মধ্যে যেন তুমি তোমার ব্রেকফাস্ট টাইমটা 2 ঘন্টা পিছিয়ে দিতে পারো। এই কথাটা শুনে তুমি ভাবতেই পারো তাহলে তো ওটা লাঞ্চ টাইম হয়ে যাবে, তাহলে কি তুমি ব্রেকফাস্টটা স্কিপ করবে? আবার অনেক জায়গায় শুনেছো ব্রেকফাস্ট স্কিপ করা খুব খারাপ। এই যা যা ইন্টারনেটে শুনতে পাও সবকটাই কিছু মানুষের জন্য খারাপ আর বাকি সব মানুষের জন্য খুব ভালো। তুমি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করো তাহলে দেখবে বেশিরভাগ সময় ব্রেকফাস্ট করার কোনো সময় থাকে না। তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করো বা না করো, ঘুম থেকে উঠেই আসলে কোনো মানুষেরই খাওয়ার দরকার পড়ে না। যদি তুমি রাত্রিবেলা প্রচুর কার্বোহাইড্রেট খাবার খাও বা মিষ্টি খাও তাহলেই একমাত্র তোমার ঘুম থেকে উঠে খিদে পাবে, কারণ তখন তোমার সুগার লেভেলটা ফল করে যাবে। কিন্তু রাত্রে যদি তুমি ঠিকঠাক করে খাও তাহলে ঘুম থেকে উঠে কখনোই তোমার খিদে পায় না। আমি যেটা করি, ঘুম থেকে উঠে এমন কিছু কাজে নিজেকে ব্যস্ত করি যাতে খাওয়ার সময়টা 2 ঘন্টা পরেই হয়। তুমি যদি আমার রুটিন জানতে চাও তাহলে আমি ঘুম থেকে ওঠার পর প্রথম মুখটা ভালো করে ধুয়ে নিই, বিশেষ করে চোখে খুব ভালো করে জল দিই, কারণ আমাদের প্রত্যেকেরই এখন চোখের কাজ অনেক বেশি হয়। তারপরে আমি বই পড়ি, 1 গ্লাস থেকে 2 গ্লাস গরম জল খাই এবং তারপরে 30 মিনিট হাঁটি। এই সব কাজগুলো করতে করতেই আমার 2 ঘন্টা পার হয়ে যায়। তুমিও ঠিক এরকম একটা মর্নিং রুটিন সেট করে নাও। ঘুম থেকে ওঠার পর 2 ঘন্টার মধ্যে কি কি কাজ করবে, সেই সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার পর তুমি ব্রেকফাস্টটা শুরু করবে। এটা হচ্ছে ডায়েটের প্রথম টিপস। সেকেন্ড টিপসটা আরও সোজা। ডায়েট মানেই একেবারেই না খেয়ে থাকা না। ডায়েট মানে খাওয়ার কিছু জিনিস বেশি করতে হয় আর কিছু জিনিস কম করতে হয়। সেটা আমি তোমাদেরকে আমার খাওয়ার থালা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে সেটা দেখো এবং কালকে থেকেই নিজের খাবারে এই পরিবর্তনগুলো শুরু করে দাও। নর্মালি যখন খেতে বসা হয়
তখন একটা থালার মধ্যে অনেকটা ভাত নেওয়া হয়, ভাতটা সবচেয়ে বেশি থাকে, তারপরে কিছুটা সবজি নেওয়া হয় আর তার সাথে অল্প কিছুটা মাংস নেওয়া হয়। এটাই তুমি যখন ডায়েটে খাচ্ছ তখন তোমার প্রথম কাজ হবে ভাতটা অর্ধেক তুলে দেওয়া। যা ভাত খাও নর্মালি রোজ তার থেকে অর্ধেকটা ভাত খাবে, বাকি অর্ধেকটা তুলে রেখে দেবে। এবারে তুমি ভাবতেই পারো যে এত কম ভাত খেলে তো খিদে পেয়ে যাবে, তাহলে তুমি না খেয়ে থাকবে কি করে? তুমি একদমই না খেয়ে থাকবে না। ভাতটা যে কম করলে সেই জায়গায় সবজিটা ডাবল করে দেবে। ছোট বাটি থেকে সবজিটা একটা বড় বাটিতে নিয়ে নেবে। এই সবজির সাইজ আর এই সবজির সাইজ বুঝতেই পারছো, অনেকটা বেশি পেটটা ভরবে। এখানেই শেষ হচ্ছে না, তুমি যে প্রোটিন আইটেমটা নিচ্ছ, আমি এখানে মাংস নিয়েছি, তুমি মাছও নিতে পারো বা নিরামিষের পনির, সয়াবিন যেটা ইচ্ছে নিতে পারো। সেই প্রোটিন আইটেমটাকে ডাবল করে দেবে। তাহলে বুঝতে পারলে ডায়েটিং মানে কি? ডায়েটিং মানে তোমার ভাতটা কম করছো, যেহেতু এটা কার্বোহাইড্রেট আমাদের প্রচুর এনার্জি দেয়। যারা স্পোর্টসম্যান বা প্রচুর দৈহিক পরিশ্রমের কাজ করে তাদের এই খাবারটা অনেক বেশি লাগে, কিন্তু আমাদের লাগে না। ফাইবার যুক্ত প্রচুর ভিটামিনস মিনারেলস আছে সবজি, তাই সবজিটাকে ডাবল করে দেবে। আর প্রোটিনটা তো আমাদের খুব প্রয়োজন, কারণ এটা বিল্ডিং ব্লক, এটাকেও ডাবল করে দেবে। এই দুটোকে ডাবল করে দেবে আর এটাকে হাফ করে দেবে। তোমার ব্যালেন্সড খাবার হয়ে গেল আর খুব ভালো ডায়েট ফুড হয়ে গেল। এতটাই ইজি এটা। ডায়েট প্ল্যানের প্রথম দুটো পরিবর্তন বুঝতে পারলে, এবারে 3 নম্বর পরিবর্তন, সেটা হচ্ছে সন্ধেবেলায় তোমার লাস্ট খাওয়াটা শেষ করে নাও। সেটা তুমি বাড়িতে থাকো, অফিসে থাকো বা রাস্তাতেই থাকো, ওইভাবেই খাওয়াটা প্ল্যান করো যেন সন্ধ্যের পরে আর কোনো খাবার তোমায় খেতে না হয়। সন্ধ্যের পরে তুমি যা যা খাবে তুমি ধরে রাখো সেটাই তোমার এক্সট্রা হয়ে যাচ্ছে, কারণ তখন তোমার শরীরের মেটাবলিজম কমে যাচ্ছে এবং ফ্যাট বার্ন করার মতো কোনো কাজই তুমি করছো না। তাই এই হ্যাবিটটাও রাতারাতি তোমার চেঞ্জ হবে না। তুমি যে টাইমে এখন ডিনার করো সেই টাইমটাকে ধীরে ধীরে আগে করতে থাকো। প্রথম বেশ অসুবিধা হবে, এটা মেনে নিতেই অসুবিধা হবে যে সন্ধ্যের মধ্যে তুমি লাস্ট খাবারটা শেষ করে ফেলছো, কিন্তু যখন তুমি এটার উপকারিতাটা দেখতে পাবে তখন তুমি নিজের ইচ্ছেতেই সন্ধ্যের পরে আর খাবার খাবে না। তাই 3 নম্বর অভ্যাসটা অবশ্যই আজকে থেকেই চেষ্টা করে দাও। রাত্রের খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শেষ করো। 4 নম্বর যেটা করবে সেটা হচ্ছে সকালে একবার হাঁটবে, আবার বিকেলে একবার হাঁটবে। সেই হাঁটাটা বাড়ির মধ্যেও হতে পারে, আবার রাস্তাতে বা কোনো পার্কেও হতে পারে। আমি যেরকম সকালের হাঁটাটা বাড়ির মধ্যেই হাঁটি আর চেষ্টা করি বিকেলের হাঁটাটা রাস্তায় হাঁটতে যেতে। কোনো বাজার করার থাকলে, দোকান করার থাকলে সেগুলোও হয়ে যায় আর আমার ইভিনিং ওয়াকটাও হয়ে যায়। তুমি যদি এখন একদমই না হাঁটো তাহলে এখন থেকে শুরু করো সকালে 15 মিনিট আর রাত্রে 15 মিনিট হাঁটা। এই 15 মিনিটটা বাড়াতে বাড়াতে আধ ঘন্টা কিংবা ম্যাক্সিমাম 45 মিনিট অবধি হাঁটাটা নিয়ে যাবে। সকালে 45 মিনিট হাঁটলে আর রাত্রিবেলা 45 মিনিট হাঁটলে। সকালে তুমি হাঁটলে পরে তোমার মেটাবলিজমটা বাড়তে থাকবে। সকালে যে ক্যালোরি বার্ন হবে সেই ক্যালোরিটা তোমার জমানো চর্বির থেকে খরচ হবে, তার মানে তোমার পেটে যে চর্বিগুলো জমে আছে সেগুলো কমতে থাকবে। আর রাত্রিবেলা হাঁটলে তুমি সারাদিনে যে খাবারটা খাচ্ছ তার থেকে বডিতে যে এক্সট্রা এনার্জিটা জড়ো হচ্ছে সেটা খরচ হবে, তাই তোমার রাত্রে ফ্যাট বার্নিংটাও খুব ভালো হবে। এই কারণে অবশ্যই দিনে 2 বার হাঁটবে। সারাদিন অফিসে বসে কাজ করলেও কোনো অসুবিধা নেই বা বাড়িতে সেরকম হাঁটা চলা না হলেও কোনো অসুবিধা নেই। সকালে আর রাত্রে হাঁটলে তোমার মেটাবলিজমটা ঠিক হতে থাকবে আর ফ্যাট বার্নিংটাও প্রচুর বেড়ে যাবে। এছাড়াও হাঁটার আরও প্রচুর উপকারিতা আছে, সেগুলোর আমার একটা হাঁটার ভিডিও আছে, আমি লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই এই ভিডিওটা শেষ হলে ওই ভিডিওটা দেখবে। আর 5 নম্বর খুব দরকারি জিনিস, খাওয়ার থেকেও এটা বেশি দরকারি, সেটা হচ্ছে জল। তুমি ওজন কমাচ্ছ মানে তোমার জলের চাহিদাটা শরীরের অনেক বেশি থাকবে। আমাদের চর্বির মধ্যে যেরকম এনার্জি থাকে সেরকম জলও থাকে। আর শুধু সাদা জল খেতে অনেকেরই ভালো লাগে না,
তাই তুমি নানা রকম জিনিসের জল খেতে পারো। দারচিনির জল খেতে পারো, অ্যাপেল সিডার ভিনেগারের জল খেতে পারো, জিরে মেথি ফোটানো জল খেতে পারো। এরকমই নানা রকম জলের আমার একটা ভিডিও আছে যেখানে আমি বলেছি 7 দিনে 7 রকম কি কি জল তুমি খেতে পারো। কিছুদিন আগেই সেই ভিডিওটা পোস্ট করেছি, অবশ্যই এই ভিডিওটা শেষ হলেও সেই ভিডিওটা দেখবে এবং 7 দিন ঠিক করে নেবে কোন দিন কোন জিনিসের জল খাবে। যদি কোনো কিছুই বাড়িতে না থাকে তাহলে যে কোনো গরম মশলা ফুটিয়ে জল খাবে, যেগুলো সবার বাড়িতেই থাকে, যেমন গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, জিরে, মেথি। এই জলগুলো খেতে কোনোই অসুবিধা হবে না। টার্গেট করবে সারা দিন ধরে কোনো না কোনো জিনিস ফোটানো জল খেতে, তাতে সেই জিনিসগুলোর উপকারটাও তুমি পাচ্ছ আর জলের চাহিদাটাও তোমার শরীরে মিটে যাচ্ছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ডায়েট মানে না খেয়ে থাকা না, ডায়েট মানে পর্যাপ্ত পরিমাণে খাওয়া, বিশেষ করে পুষ্টিটাকে ব্যালেন্স করে খাওয়া, যেটা তোমার শরীরের জন্য দরকার। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেলস, এই 5টা ধরনের জিনিস যেন তোমার রোজকার খাবারে থাকে, তাহলেই তোমার ডায়েটটা ঠিক হচ্ছে। তুমি কালকে থেকেই এই 5টা জিনিসের মধ্যে কোন কোন জিনিসগুলো ঠিক করতে শুরু করে দিচ্ছ অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।